হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। বর্ণালী এই ব্লগে সবাইকে স্বাগতম, সবাইকে ভালোবাসা। তো দেখো, যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করে দিও। তো নতুন নতুন অনেক রেসিপি তোমরা দেখতে পাবে। তো দেখো, আজকে আমি বানাতে চলে এসেছি দই পটল। তো দই পটল বানানোর জন্য দেখো, পটলগুলো ভালোভাবে নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ পটল। তো পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কীরকম করে কেটে নিতে হয় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আজকের রেসিপি দই পটল। তো দেখো, পটলগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো কাটতে হবে, দেখো এই দিক দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে, আবার এই উল্টো দিক দিয়ে অন্য দিক দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে। এরকম করে সবগুলোকে আমি ফাঁকা চেলা করে নিয়ে ফিরে আসছি। তো দেখো, দহি পটল বানানোর জন্য প্রথমে পটলের উপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু অল্প করে নুন দিয়ে দেবো। নুন দিয়ে 5 মিনিট মাখিয়ে রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। তো দেখো, এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর 5 মিনিট হয়ে গেছে, পটলগুলো মাখিয়ে রেখেছিলাম। এবার তেলে ভেজে নেবো, একটা একটা করে দিয়ে দেবো। পটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো, পটলগুলোকে এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি এক একটা করে তুলে নেবো। তো দেখো, ওই তেলেই আমি একটু সাহা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দেখো, গরম মশলা, দালচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দেবো। এইবার দেখো, এটা আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো, এখানে আমি এই যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কাজু নিয়ে নিয়েছি কিছুটা। তো এইটাকে আমি একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি। তো দেখো, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এর সঙ্গে আমি দেখো এই যে টক দই নিয়ে নিয়েছি, টক দই 2 চামচ এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকেও আমি মিক্সার মেশিনে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। তো দেখো, যে মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর উপরে আমি একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু অল্প করে জল দিয়ে দেবো। একটু ফুটুক, তারপরে পটলগুলো দিয়ে দেবো। এবার দেখো, আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পটলগুলো। এবার এতে অল্প করে নুন দেবো, কারণ কি নুন দিয়ে ভেজেছিলাম পটলগুলো। নুনটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, স্বাদ মতো। আর একটু আমি অল্প করে মিষ্টি দেবো, তোমরা দিতেও পারো নাও পারো। আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, একদম অল্প। তো দিয়ে এটাকে ভালো করে এবার কষে নেবো পটলটাকে। দেখো, পটলটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে আমি এখানে বেটে রেখেছি কাজু, লঙ্কা আর হচ্ছে দইটা দিয়ে, দইটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একটু কষে নেবো। তো দেখো, কালারটা খুব সুন্দর চলে এসেছে। আর তোমরা অনেক রকমের পটল খেয়েছো, এরকম দই পটল একবার বানিয়ে দেখো, এক থালা ভাত নিমিশেই চলে যাবে। তো খুব সুন্দর একটা রেসিপি, আর খুব বেশি কিছু লাগবেও না, এটা পুরো নিরামিষ। তো দেখো, এবার ভালোভাবে ফুটে গেছে। এবার জল দিয়ে দেবো, কারণ পটলটা একটু সিদ্ধ হতে হবে। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জলটা দেবে। দেখো, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো, যে ঢাকনাটা খুলে নিয়েছি, কত সুন্দর ফুটছে দেখো। আর গ্রেভিটাও দেখো কত সুন্দর মোটা হয়ে গেছে। তোমরা যেরকম গ্রেভি রাখবে, পটলটাও সিদ্ধ হয়ে এসে আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে নেবো। তো দেখো, এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে।
তো দেখো এই যে আমার দই পটল রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা রেসিপি। তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, একটা খুব সুন্দর এই গরমকালে পুরো জমে যাবে। তো আমি এখানে রেসিপি শেষ করছি, একটু খেয়ে তোমাদেরকে দেখে বলছি কীরকম লাগলো। তো দেখো এই যে আমার রেডি হয়ে গেছে দই পটল, তো পুরো ঘেমে ছান করে গেছি, আর তো গরম এখানে, তো বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখো একটু খেয়ে দেখছি কীরকম লাগলো তোমাদেরকে বলছি। আর পটলটা তো খাওয়া যাবে না, খুব গরম, তো একটু রসটাই খেয়ে দেখি। খুব সুন্দর, দারুণ। তোমরাও গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে, একবারে বানিয়ে খাও।